চেন্নাই টেস্টে সাকিব আল হাসানের চোট বিতর্ক নিয়ে নতুন অধ্যায় যোগ করলেন নির্বাচক হান্নান সরকার। চেন্নাইয়ে বাংলাদেশ দলের সঙ্গে সফর করা সাবেক এই ক্রিকেটার আজ জানিয়েছেন, সম্পূর্ণ ফিট হয়ে চেন্নাই টেস্ট খেলতে নামলেও বোলিংয়ের সময় আঙ্গুলে ব্যথা পেয়েছেন। পরে একই আঙ্গুলে ব্যাটিং সময় বল লেগেছে এই তারকা অলরাউন্ডারের। তিনি এখন বাংলাদেশ দলের ফিজিও বাইজুল ইসলামের পর্যবেক্ষণে আছেন। কানপুরে দলের অনুশীলনের পর সাকিব পরে টেস্ট খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। আজ চেন্নাইয়ে বাংলাদেশ দলের টিম হোটেল সফর কাভার করতে যাওয়া সাংবাদিকের সঙ্গে কথা বলেন হান্নান। সেখানে তিনি সাকিবের বর্তমান ফর্মের কথা তুলে ধরেন। সাকিব আসলে আমাদের সেরা খেলোয়াড়, এটা আমাদের বলতে হবে। সাকিব যদি একাদশে থাকে তাহলে কম্বিনেশন সাজানো সহজ হবে। সে জায়গা থেকে সাকিব এই ম্যাচেও খেলেছে। তার ব্যাটিংটা আমার কাছে খুব ভালো লেগেছে। অন্যদের তুলনায় সাকিবের আগের ব্যাটিং এর তুলনায় এই ম্যাচে তাকে অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছে। খুব স্বাচ্ছন্দ্যে খেলছেন তিনি। অবশ্য রানটা বেশ বড় হয়নি, এটা ঠিক, কিন্তু সাকিব বরাবরই আমাদের দলের ব্যালেন্সের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ। গুরুত্বপূর্ণ বলেই সাকিবকে একাদশে রাখা না রাখার সিদ্ধান্তটা এখন নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। চোটের কথা জানিয়েছেন হান্নান। সাকিবকে নিয়ে ম্যাচে যাওয়ার আগে আমাদের সবসময় চিন্তা করে নিতে হয়, পরের ম্যাচের আগে আমাদের সেই চিন্তার সময় আছে। আমরা দেখব তার কি অবস্থা। আমরা জানি সে সাকিবের হাতের ব্যথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এটা কিন্তু ম্যাচের আগে ছিল না। অনেকে অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে, কিন্তু আমরা ম্যাচের আগে ফিজিওর 100 ভাগ ক্লিয়ারেন্স নিয়েই তাকে দলে রেখেছি। তখন 100 ভাগ ফিটই ছিল। পরের ম্যাচের আগে সময় আছে, আমরা তাকে নিয়ে চিন্তা করব।